মোবাইল ব্যাংকিং বর্তমানে আমাদের জীবনে পার্ট অ্যান্ড পার্সেল বা বাংলায় যেটাকে আমরা বলি অবিচ্ছেদ্য অংশ। সত্যি কথা বলতে সময়ের পরিক্রমায় মোবাইল ব্যাংকিং বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি মাত্রায় ইউজার ফ্রেন্ডলি। বিশেষ করে যারা গ্রামীণ বা প্রান্তিক জনগণ আছেন তারা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নানা ধরনের আর্থিক লেনদেন করতে পারছেন। আরেকটা কথা অস্বীকার করা যাবে না, তা হচ্ছে বর্তমান সময়ে এই মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাগুলো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথেই বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী আসলে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত ছিল। তো আপনারা জানেন, ব্যাংকিং সেবা পেতে গেলে আপনাকে একটা ফর্মাল ব্যাংকিং আওয়ার মেনটেন করতে হয়। সেই ফর্মাল ব্যাংকিং আওয়ারে অনেকে আমাদের দেশের যে লিটারেসি হার বা ব্যাংকিং যে আওয়ার, সেই আওয়ারের মধ্যেই আসলে সব ধরনের ট্রানজ্যাকশন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং বা ই ব্যাংকিং সার্ভিসের ক্রমবর্ধমান বিকাশের পরই আমাদের যে বিশাল জনগোষ্ঠী আছে, তারা যারা আনব্যাংকড অথবা আমরা যেটা বলবো ব্যাংকিং সার্ভিসে আওতাভুক্ত ছিল না, তাদের কাছে পৌঁছানোর জন্য একটি রাস্তাই ছিল এবং তাদের যে বিভিন্ন পেমেন্ট সিস্টেম করার ফ্লেক্সিবিলিটির জন্যই অত্যন্ত অঞ্চলে এই এমএফএস যেটাকে বলা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আপনার বিকাশ ঘটছে। তো এতে আমি মনে করি আসলে সবচেয়ে পজিটিভ যে সাইডটি আমাদের দেশে কাজ করছে সেটা হচ্ছে গিয়ে আমাদের জনসংখ্যাকে আমরা যদি জনশক্তিতে রূপান্তরিত হয়েছে, অন্তত আমি একটি সেক্টরে বলবো, সেটা হচ্ছে গিয়ে এমএফএস সেক্টরে। কারণ আপনি দেখবেন যে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ ব্যাংক অ্যাকাউন্ট আপনার হয়েছে তার চেয়ে অনেক বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আপনার হয়েছে। এখন এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি আমাদের দেশে প্রত্যক্ষভাবে প্রত্যেকটি ব্যাংকই আপনার বিভিন্ন নামে তারা আপনার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করেছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সিস্টেম ছাড়াও আরও বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান তারা আপনার বিভিন্ন বৈদেশিক সাহায্য নিয়ে অথবা জয়েন্ট ভেঞ্চারে তারা এই এমএফএস সার্ভিসটি চালু করেছে এবং এটি সফল একটি উদ্যোগ বলে আমি মনে করছি।